ভাই আপনাদের যাদের ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম দরকার আপনার ফেসবুক আইডিতে এবং পেজে, তারা শুধু একটু ওয়েট করেন। মাত্র ২ মিনিট আমার ভিডিওটা দেখেন। আমি আশা করি আপনার যদি ফলোয়ার বেশি হয়, তাহলে মাত্র ১ দিনের ভিতরে আপনি ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম সহজে ভাই পূরণ করে ফেসবুকের কাছ থেকে ভাই মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন এবং চাইলে আপনি হাজার, হাজার ডলার ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে কিন্তু ইনকাম করতে পারবেন। আর আপনার যদি ফেসবুকে ফলোয়ার কম হয়ে থাকে, তাহলে ভাই আপনি ১ সপ্তাহের ভিতরেই আপনি ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম আপনি পূরণ করতে পারবেন। মোবাইল স্ক্রিনটা থেকে লক্ষ্য করুন তো আপনার কাজটা আসলে কীভাবে করবেন। এটা কিন্তু আমার কথা না, এটা কিন্তু ফেসবুকে আপনাদের স্পষ্ট জানিয়ে দিয়েছে। আপনি দুইভাবে কিন্তু ভিউ আনতে পারবেন এবং ওয়াচ টাইম আপনি দুইভাবে পূরণ করতে পারবেন। এই কাজটি করার জন্য শুরুতে আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপস রয়েছে, এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে কিন্তু আমরা কিন্তু রিলস ভিডিও আপলোড দিই। এই যে উপরে একটা প্লাস চিহ্ন আছে, জাস্ট কিন্তু আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে রিল দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার আপনি ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন সেটা আপনি যে কোনো একটা ভিডিও নিয়ে আসবেন। আমি একটা ভিডিও এখান থেকে আপনি নিলাম। নেওয়ার পরে এরপর আপনি যে কাজটা করবেন, এই নেক্সট বাটন ট্যাপ দিয়ে দেবেন। ট্যাপ দেওয়ার পর দেখেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। এখানে কিন্তু আপনার কোনো টাইটেল কিছু লিখতে হবে না। এখানে জাস্ট একটা অপশন কিন্তু আমি অন করব। এরপরে ভিডিও আপলোড দেওয়ার সময় একটা কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, দেখেন শেয়ার টু ইউর স্টোরি লেখা আছে। শেয়ার টু ইউর স্টোরি, এখানে একবার আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখেন এই অপশনটা দেখেন অফ করা, আপনি জাস্ট অন করে দিবেন। অন করার পর নিচে দেখেন দুটো অপশন চলে আসছে। এখন আপনারা যে কাজটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন শেয়ার অলওয়েজ লেখা আছে, জাস্ট এটাকে আপনি সিলেক্ট করে নিচে দেখতে পাচ্ছেন সেভ। এই যে সেভ অপশনে জাস্ট একবার আপনি ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখন আপনাদের যে কাজ সেটা একটু ব্যাগের দিকে আপনারা যাবেন। একটু ব্যাগের দিকে গেলাম, যাওয়ার পর আবার প্লাস চিহ্ন পাবেন, জাস্ট আপনি একবার টাপ দিবেন। ট্যাপ দেওয়ার পর এই যে রিল দেখতে পাচ্ছেন, রিল উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করে এখন গ্যালারি থেকে আপনি যে কোনো একটা ভিডিও নেবেন। আমি একটা ভিডিও এখান থেকে নিলাম। নেক্সট দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখন আপনি যে কাজটা করবেন, এখন আপনি ভিডিও টাইটেল লিখবেন। আপনার যে ভিডিও রিলেটেড সে অনুযায়ী একটা টাইটেল আপনি লিখবেন। আমি মনে করে লিখলাম, ঠিক লিখলাম। এরপরে এখান থেকে আপনি চাইলে কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতে পারেন। এরপরে এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণ যে অপশনে কাজ করেছে দেখতে পাচ্ছেন শেয়ার টু ইউর স্টোরি লেখা আছে। দেখেন এই অপশনে কিন্তু ছিল অফ, এখন কিন্তু অন হয়ে গেছে। এখন তার মানে কাজটা কি? কাজটা হলো আপনি যখন এই যে দেখতে পাচ্ছেন শেয়ার, এই শেয়ার অপশনে যখনই আপনি ক্লিক করবেন, তখনই দেখবেন যে এই ভিডিওটা কিন্তু আপনাদের রিল আকারেও শেয়ার হয়ে যাবে এবং আপনার যে ফেসবুকের যে স্টোরি আছে, এই স্টোরিতেও শেয়ার হয়ে যাবে। অর্থাৎ একটা ভিডিও ২ জায়গায় শেয়ার হয়ে যাবে। এখন একটা কথা হলো, আপনি যেহেতু ফেসবুকের স্টোরি হয়েছে, সেখানে যদি ভিডিও আপলোড হয়েছে, সেখানে যারা ফেসবুকের স্টোরিতে যারা ভিডিও দেখবে, সেখানে আপনার মিনিট ওয়াচ টাইম পূরণ হবে এবং আপনি যে রিল ভিডিও আপলোড দিয়েছেন, সেখানে যারা দেখবে সেখানে কিন্তু ওয়াচ টাইম পূরণ হবে। অর্থাৎ আপনার দুইভাবে কিন্তু আপনার ভিডিওটা পেলে হবে এবং ওয়াচ টাইম কিন্তু তাড়াতাড়ি পূরণ হবে। আমার কথা না, এটা কিন্তু ফেসবুক স্পষ্ট দেখেন এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। জাস্ট এই যে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দেবেন। ভিডিও দেখবেন ২ জায়গায় কিন্তু আপলোড হয়ে যাবে। এরপর দেখবেন যে আপনি ফলোয়ার যদি আপনার বেশি হয়, মাত্র আপনি ১ দিন অথবা ২ দিনের ভিতরে আপনার ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কিন্তু পূরণ হয়ে যাবে।